সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জানান, রাজধানীর গুলশান ও বসুন্ধরার আলাদা দুটি বাসা থেকে 2 মাস আগে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। মূল হত্যাকারী আমানুল্লাহ সহ 3 জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। প্রায় 2 মাস আগে কলকাতা শহরের একটি বহুতল ভবনের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া করেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহীন, যিনি ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমের ঘনিষ্ঠজন। রাজধানীর গুলশান ও বসুন্ধরার আলাদা দুটি বাসায় এই সংসদ সদস্যকে হত্যার পরিকল্পনা করার পরই কলকাতায় এই বাসাটি ভাড়া নেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, প্রথমে দেশে হত্যার পরিকল্পনা করা হলেও পরিস্থিতি বিবেচনায় বেছে নেওয়া হয় পাশের দেশ ভারতের কলকাতা শহর। 12 মে চিকিৎসার জন্য সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতায় যাবেন, এ তথ্য আগে থেকেই জানত হত্যাকারীরা। যে মাস্টার মাইন্ড, উনি সেখানে সবকিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে, সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে, এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। এইদিকে আমাদের ভিকটিম, উনি যখন গেলেন 12 তারিখ গোপালের বাসায় ছিল, 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে একটা সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল। সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে 13 মে দুপুরে আখতারুজ্জামানের কলকাতার ভাড়া ফ্ল্যাটে নিয়ে হত্যা করে আমানুল্লাহ সহ কয়েকজন। এরপর মরদেহ গুম করতে আলাদা করা হয় হাড় মাংস, কয়েক ধাপে গুম করা হয় মরদেহের বিভিন্ন অংশ। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। আমাদের কাছে যিনি আছেন উনি আর জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে আর সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। মূল যে হত্যা সংঘটিত উনি আবার বাসায় চলে আসে, এসে উনি পরের দিন উনি তারপরে আরও 2 জন, যেহেতু 3 জন ছিল, 3 জনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম। হত্যাকাণ্ডের পর আমানুল্লাহ ও তার সহযোগীরা কলকাতা থেকে বিভিন্ন সময় দেশে ফিরে আসেন। এরপরই আখতারুজ্জামান দেশ ত্যাগ করেন বলে জানান গোয়েন্দা কর্মকর্তা। হত্যাকারীরা সবাই শনাক্ত হলেও কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটি জানাননি ঢাকার গোয়েন্দা প্রধান। আমাদের মূল কাজটি হচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করা এবং পাশাপাশি অপরাধের ভিকটিমের দেহাবশেষ উদ্ধার করা, এটি আমাদের এখন মূল কাজ। আর পরবর্তীতে মোটিভ কী কারণে হত্যাটি হয়েছে এটা আমরা তদন্ত করে আপনাদেরকে পরে জানাবো। আনোয়ারুল আজিমের হত্যার রহস্য উন্মোচনে 2 দেশের গোয়েন্দারা যৌথভাবে কাজ করছে। পুরা বুড়ি না পেলেও খণ্ডিত অংশ আমরা উদ্ধার। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।